আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি নতুন করে সামরিক উত্তেজনা বাড়ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন মোদী সরকারের উপর ক্ষুব্ধ? অন্যদিকে ভারতের সামরিক বাহিনী বা কেন মোদীর বিরুদ্ধে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এই ভিডিওতে আমরা গভীর অনুসন্ধান করে দেখব কেন মোদী সরকারের পতন অত্যাসন্ন এবং ভারতের সামরিক ও রাজনৈতিক মহলে কেন এত অস্থিরতা। একই সাথে জানুন অন্যান্য আন্তর্জাতিক খবরের সর্বশেষ আপডেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রণালয় পতনের দ্বার প্রান্তে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পেছনে দুটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর উপর অসন্তুষ্ট। ট্রাম্পের অভিযোগ, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য মোদী তাকে কৃতিত্ব দেননি। উপরন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোদী ট্রাম্পকে সমর্থন না করে কমলা হ্যারিসের পক্ষ নেন, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। এই অসন্তোষের জেরে ট্রাম্প ভারতের বিরুদ্ধে 50% বাণিজ্য শুল্ক আরোপ করেছেন এবং দেশটির গুরুত্বপূর্ণ আইটি খাতকেও প্রভাবিত করার পরিকল্পনা করছেন। দ্বিতীয়ত, মোদী সরকারের সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর বিরোধ বাড়ছে। সামরিক বাহিনীর সদস্যরা মনে করেন যে মোদীর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ভারতকে পাকিস্তানের সঙ্গে অপ্রয়োজনীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। সামরিক বাহিনী এবং বিরোধী দলগুলো মনে করছে দেশের আরও অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষতি এড়াতে মোদীকে ক্ষমতা থেকে সরানো জরুরি। 3 মাস আগে অপারেশন সিন্দুর এর পর ভারতীয় পাইলট শিবাঙ্গীর নিখোঁজ হওয়া নিয়েও জনমনে এবং সামরিক মহলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। বিমান বাহিনীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। এদিকে পাকিস্তান এবং ভারতের নৌবাহিনী আরব সাগরে সামরিক মহড়া চালাচ্ছে। অপারেশন সিন্দুর এর পর এই প্রথম দুই দেশের নৌবাহিনী এত কাছাকাছি এসেছে যে কোনো ধরনের সংঘাত সহজেই একটি নৌযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান তাদের বিমান এবং স্থল নিরাপত্তা 15 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে, বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে, যেখানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হুমকি ও ভারতের উস্কানির আশঙ্কা রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি কানাডায় শিখ নেতাদের হত্যা এবং পাকিস্তান ও কাতারে গুপ্তচরদের গ্রেপ্তারের মতো ঘটনাগুলো উল্লেখ করেন। ফিল্ড মার্শাল মুনির আরও বলেছেন যে ভারত যদি কোনো নতুন ষড়যন্ত্র করে, পাকিস্তান তার উপযুক্ত জবাব দেবে। তিনি স্পষ্টভাবে জানান যে কাশ্মীর ইস্যু আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক এজেন্ডা। এই সকল রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় তাদের নাগরিকদের জন্য কুয়েতে নতুন চাকরির সুযোগের ঘোষণা দিয়েছে। ওয়্যারহাউস সুপারভাইজার, কোঅর্ডিনেটর, কার্পেন্টার এবং ডেলিভারি রাইডার পদে আবেদনের শেষ তারিখ 15 আগস্ট। এছাড়াও সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় হোটেল চেক ইন এবং চেক আউট নীতি সম্পর্কে স্পষ্টীকরণ দিয়েছে। হোটেলের চেক ইন সময়কাল 20 ঘন্টা এবং বুকিং অনুযায়ী গ্রাহকদের কক্ষের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হোটেলগুলো বাধ্য। এদিকে ইরানের পবিত্র শহর কারবালা এবং নাজাফে একটি ক্লোরিন গ্যাস লিক হওয়ার ঘটনায় 600 জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। মক্কায় এক দম্পতি তাদের মেয়েকে হত্যার দায়ে এবং একজন নাইজেরিয়ান নারী মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন।